আমলনামায় নগদে জমা হয়ে যায়। তো আপনারা তো আজকে চিন্তা করছিলেন যাওয়ার পথে আপনি ওই মেম্বার সাহেব কমিশনার সাহেবের সাথে বলতে বলতে যাবেন খারাপ বলে চিন্তা করলেন না, বলবো না। বাড়িতে যাইবার আগে 20,000 রাকাতের নেকি কামাই করলেন। বাবাজি জিন্দিগিতে 20,000 রাকাত নফল নামাজ কতদিন পড়ছেন? আমার মনে হয় এখানে 10 জন লোক পাওয়া যাবে না। আমার তো আরো আগেই হয়েছে, আমার আরো আগেই 20,000 রাকাত নফল নামাজ হয়েছে না। আমি শিওর, আমি 100% শিওর 20,000 রাকাত নফল নামাজ আমি এখনো পড়তে পারি নাই। কয়জনে পেরেছেন? অতএব কারণে গিভ আপ করার ইচ্ছা যখন জাগবে সঙ্গে সঙ্গে বলবেন সরি, করবো না, 1 সেকেন্ডে করবো না সিদ্ধান্ত। 20,000 রাকাত নফল নামাজের নেকি আপনার আমলনামায় চূড়ান্ত। সুবহানাল্লাহ। তাহলে এটা আমরা ছেড়ে দিতে পারি না? হ্যাঁ, কি করতে ছেড়ে দিব? আমরা ছেড়ে দিব। যে কথা বলছিলাম যে ইমাম সাহেবের দুষ্টুটি, এটা গ্রাম দেশে হয় বেশি। হ্যাঁ, ইমাম সাহেব একটা সূরায় ভুল করলে দোকানে দোকানে শুধু এটাই নিয়ে আলোচনা, গাইনা বাজনা চলতে থাকে। যতদিন পর্যন্ত ইমামের বিদায় না হয় ততদিন পর্যন্ত ইমামের পিছনে লেগেই থাকবে, মুয়াজ্জিনের পিছনে লেগেই থাকবে। আমি এটা কেন বলছি যে আসলে আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত যে ইমাম সেও আমার মতো একজন মানুষ, সে তার একজন বাবা আছে, তার মা আছে, সে আমার ভাইয়ের মতো, তার আমার সন্তানের মতো, সেও ভুল করতে পারে। যদি ভুল হয় অত্যন্ত সুন্দরভাবে তার একজন সিনিয়র ম্যানের মাধ্যমে তাকে শুধরাই দেওয়া, এটা আপনারা করবেন। অযথা এগুলো নিয়ে বাড়াবাড়ির দরকার নাই, দুষ্ত্রুটি চর্চা করা দরকার নাই। এটা ভয়ানক একটা অপরাধ। যাক, আমি সেদিকে যাচ্ছি না। আমার মনে হয় ব্যবসা থেকে একটু দূরে চলে যাওয়া মানসিকতা পড়ে গেছে। ব্যবসাটা কারণ ব্যবসায় তো আছে ব্যবসা করা, যে 3টা ব্যবসা হার হামেশা চাঙ্গা, কোনোদিন কোনো লস নাই। হ্যাঁ, 1 নম্বর কিসের ব্যবসা? কোরআন তিলাওয়াতের ব্যবসা। বলেন সূরা বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করলে কিসের ব্যবসা হয়? তাহাজ্জুদের ব্যবসা হয়। সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে কিসের ব্যবসা হয়? 1 খতম কোরআনের ব্যবসা হয়। এবং সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করলে কিসের ব্যবসা হয়? জান্নাতে একটা বাড়ি হয়। এবার প্রশ্ন করি, বাড়িতে যাওয়ার জন্য কি পাসপোর্ট ভিসা লাগে? প্লাস্টিকের চাবিও লাগবে। চাবিটা কি? পাসপোর্টের নামাজ। তাইলে বোঝা গেল বাড়ি হইলেই বাড়িতে যাওয়া যায় না, ঢোকার যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা লাগে, চূড়ান্ত পর্যায়ে একটা চাবিও লাগে। দৃষ্টান্ত দিতে গিয়ে বলছিলাম আর কি যে বড় বড় নেতারা এরা বাড়ি তো বেগম পাড়ায় ঠিকই আছে, কিন্তু পাসপোর্ট নাই, ভিসা নাই, সব বাতিল, যেতে পারে না, আটকা পড়ছে। ঠিক আছে? ঠিক। আমেরিকার ভিসা না থাকলে যেমন আমেরিকা যাওয়া যায় না, বাড়ি করা যায়। টাকা পাঠায় বাড়ি যে কতগুলো হয়েছে, আগে দেখতাম খবরে যে হাজার হাজার বেগম পাড়াতে হাজার হাজার বাড়ি বানাইছে নেতারা। তা না হয়ে এত কোটি ডলার গেল কই? গেছে দোকানে, যেতে পারেনি। সাবধান, আপনি বলবেন যে হুজুর সুযোগ পাইছেন, হাসিনা দেশ নাই, কোয়া শুরু করছেন। বাবা, আপনারা কি সামনে নাকি আপনি আগামী দিনে ক্ষমতায় গেলেন, গিয়ে যদি এইরকম করে আপনার পরিস্থিতি আছে খারাপ। এটা বোঝানোর জন্য বলছি। আমাদের উদ্দেশ্য হলো এটা আদারওয়াইজ মাইন্ড করবেন না যে হুজুর সুযোগ পাইছেন আবার ঠিক মতো কইতেছেন। কোন সময় বলছি না বলে, তখনও তো বলছি, এখনো বলতেছি। মরণ পর্যন্ত নেই অন্যায় বিষয় আমাদের বলতেই হবে, এটা আমাদের দায়িত্ব। তা না হয় ধরা খাবো আল্লাহর কাছে, বলতে হবে। এখন আপনাদেরকে বলি, তখন এদেরকে বলছি শুনে নাই, এই জন্য অবস্থা এরকম হয়েছে। এখন আপনাদেরকে বলতেছি, না শুনলে আপনাদের অবস্থা এরকম। ক্লিয়ার? হ্যাঁ, বিষয় অনেক করিনি। আচ্ছা, আমরা মোটামুটি একটা ব্যবসার চূড়ান্ত পর্যায়ে গেছি। ব্যবসাটা হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা। আর কয়টা ব্যবসা রয়েছে? 2টা। তবে ওখানে আরেকটা ব্যবসা, ওই ব্যবসার ভিতরে অনেকটা সংযোজন আছে, সেটাও বলে ফেলি। সূরা ইখলাসের ফজিলত, আল্লাহু আকবার। রাসূল বলেন, কাব ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূল বলেন কেউ যদি সূরা ইখলাসের ব্যবসাটা করে নিয়মিত, দৈনিকই সকাল বিকাল যখনই সুযোগ হয় তখনই সূরা ইখলাস তেলাওয়াত করে, তার মৃত্যুর পরে একজন মানুষও যদি তার জানাজায় না আসে, অন্তত পক্ষে 50,000 ফেরেশতা জিবরাইল সহ তার জানাজায় আসবে। ব্যবসা চাঙ্গা, কোনো লস নাই তো এখানে। আজকে থেকে তো বললাম যে আপনারা ছাড়বেন না, ইনশাআল্লাহ শুরু করবেন তো ব্যবসাটা। আরো 2টা ব্যবসা আছে, এগুলো আরো চাঙ্গা, শুরু হবে ইনশাআল্লাহ একটু পরে। কাব ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস একটু ব্যাখ্যা বলি। জিহাদ নাম শুনেছেন? শুনতে খারাপ লাগে, ভয় লাগে। আগে ভয় লাগতো, এটা বললেই তো ভয় লাগতো যে কোন সময় না জানি জঙ্গি মনে করে ধরে। এখন কি আসবে? আসবে না। এই জন্য বলছিলাম যে এখন আর